আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تبارك وتعالى في القرآن الكريم وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আর এই দুনিয়ায় ইবাদতের সর্বোত্তম ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ইবাদত করতে বলেছেন চারটি ভাগে আমরা ভাগ করতে পারি। মানুষের সকল ইবাদতগুলো চারটি ভাগে ভাগ করা যায়। আপনি যে ইবাদতই করেন না কেন চারটি ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। যেমন এক নম্বর হচ্ছে আল ইবাদাতুল কলবিয়া, তার মানে হচ্ছে আপনার আত্মিক ইবাদত, আপনার অন্তরের ভিতরে যেই ইবাদতটা আপনার সবসময় নাড়া দেয়। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের নিয়তটাই হচ্ছে একটা ইবাদত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কোনো অন্তরে আপনার যদি জবানে কথা না থাকে তারপরও কিন্তু আপনি অন্তর থেকে জিকির করতে পারেন, আপনি অন্তর থেকে ভালো কাজের নিয়ত করতে পারেন। তার মানে হচ্ছে আপনার আত্মিক যে ইবাদতটা আছে এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় ইবাদত, নিয়তের সাথে সম্পর্কিত ইবাদত এবং কলবের সাথে সম্পর্কিত ইবাদত। দুই নম্বর ইবাদত হচ্ছে আল ইবাদাত আল জাওয়ারিয়া, যেই ইবাদতগুলো বাহ্যিক ইবাদত। আপনি যা করেন না কেন, দেখা যায় আপনি সালাত আদায় করতেছেন, আপনি হজ করতেছেন, আপনি মানুষকে পরস্পর সাক্ষাৎ করতেছেন, সালাম বিনিময় করতেছেন, আপনার মানুষকে দাওয়াত দিচ্ছেন, আপনি কোরআনের প্রতি মানুষকে ডাকছেন। আপনি যে ইবাদতগুলো বাহ্যিকভাবে দেখা যায় এটা হচ্ছে আল ইবাদাত আল জাওয়ারিয়া, মানুষের বাহ্যিক ইবাদত। তবে এই বাহ্যিক ইবাদতটা যেন কোনো অবস্থাতেই মানুষকে দেখানোর জন্য না হয়। যেমন আল্লাহ পাক নিষেধ করেছেন যে নিশ্চয়ই যারা এই যে সালাত আদায় করে এটা যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে তার সালাতটা পুরোটাই বাতিল হয়ে যাবে। ঠিক এমনি করে আরও অনেক ইবাদত আছে যেগুলো মানুষকে দেখানোর জন্য যাতে না হয়, অন্তরটা পরিচ্ছন্ন রেখে এবং তার ফিজিক্যাল যেই ইবাদতগুলো রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। আল ইবাদাত আল জাওয়ারিয়া বা বাহ্যিক ইবাদত। আপনি যদি আরেকটু তাকান তাহলে আমরা দেখতে পারবো আল ইবাদাত আল মালিয়া, মানুষের জিন্দেগির সমস্ত ইবাদতের মধ্যে এটা একটা ইবাদত যে তার সম্পদ বা অর্থনৈতিক ইবাদত। মানুষের জীবনে অর্থনৈতিক ইবাদত এত গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় এই মালিয়া বা আর্থিক ইবাদতের বিষয় আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে 5টি প্রশ্নের উত্তর ছাড়া তাকে জান্নাত দিবেন না। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে যে কোন পথে আয় করেছে আর সম্পদ কোন পথে ব্যয় করেছে। কাজেই এই সম্পদ আল্লাহর জন্য, দ্বীনের জন্য ব্যয় করা এটা বড় ধরনের একটি ইবাদত। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদাকা তারুদ্দুল বালা ওয়াল মুসিবা, মানুষ যে দান করে এই দান তার বিপদ মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। এমনি করে আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে বলে দিয়েছেন নিশ্চয়ই সাদাকা এটা মানুষের জন্য, এটা ধনীদের থেকে নিয়ে গরিবদের মধ্যে বিতরণ করে দিতে হবে। তাই আপনার পরকালে নাজাতের অন্যতম একটা ওয়ে হচ্ছে এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করা। এটা আপনার অবশ্যই বড় ধরনের একটি ইবাদত। কাজে আপনি যা করছেন একটু খেয়াল করবেন যে আসলে আমার এটা কি ইবাদত হচ্ছে। আপনি যদি নিয়ত করেন পরিবারের জন্য খরচ করছেন, নিয়তটা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করছেন। আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য খরচ করছেন, নিয়তটা রাখতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য খরচ করছেন। আপনি আপনার প্রতিবেশীর খোঁজ নিচ্ছেন, এটা নিয়ত রাখতে হবে যে তাদেরকে সাহায্য করছেন, এটা ইবাদতের জন্য করছেন।
কাজেই ইবাদতুল মালিয়া, আর্থিক ইবাদত, এটা জীবনের বড় একটা ইবাদত, যে জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্পদ দেন, আবার কাউকে সম্পদ না দিয়েও পরীক্ষা করেন, কাউকে বিপদের মধ্যে রেখেও পরীক্ষা করেন। সেজন্য সম্পদ না থাকলেও চেষ্টা করতে হবে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন সেটাতে শুকর আদায় করা। কেননা আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমরা কৃতজ্ঞতা আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কৃতজ্ঞতার প্রতিদান দিবেন, আর যদি কৃতজ্ঞতা আদায় না করি তাহলে এজন্য সম্পদ থেকেও অনেকের কিয়ামতের দিন এই সম্পদ তাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সম্মানিত দিনদার ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা ইবাদত, যতগুলো ইবাদত আছে আরেকটি ইবাদত হচ্ছে আল ইবাদাতুল লিসানিয়া, মানে জৈবিক ইবাদত। আপনার মুখে জবানের যে ইবাদতগুলো, মানুষের সমস্ত ইবাদতগুলো চার ভাগে বিভক্ত। সর্বশেষ যেটা হলো আপনার জবানের সাথে, তার মানে আপনি যে ইবাদত করেন না কেন আপনি মুখ দিয়ে যেটাই উচ্চারণ করবেন সেটাই একটা ইবাদত। যেমন আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যেই কথা রেকর্ড করা হয় না। সেই জন্য ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি যা করেন তাসবিহ পড়েন, দোয়া পড়েন, আল্লাহর কাছে সাহায্য চান। আর দোয়া মানুষের জীবনের সবচেয়ে বড় ইবাদত। সর্ব অবস্থায় তাসবিহ, তাহলিল, দোয়া, ছোট ছোট সূরাগুলো পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চার ধরনের আমল দিয়ে আমাদের জীবনে সুন্দরভাবে সাজিয়ে পরকালমুখী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।